আপনি সর্বনিম্ন কত টাকার মালিক হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে? কুরবানির মাংস ফ্রিজে দীর্ঘদিন রেখে সংরক্ষণ করে এটা খাওয়া যাবে কিনা আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। একটা পরিবারে সবাই ইনকাম করে, একজন কুরবানি করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা, নাকি সকলের নিজস্বভাবে কুরবানি করতে হবে? এছাড়াও আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন আপনার মৃত পিতা মাতার নামে কুরবানি দিতে পারবেন কিনা, বা মৃত আত্মীয় স্বজনের নামে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দিতে পারবেন কিনা। এছাড়াও জানবো অনেকের আকিকা দেওয়া হয়নি কিন্তু কুরবানি দিতে চাচ্ছেন, অনেকেই বলছেন আকিকা না দিলে কুরবানি আদায় হবে না, এই কথাটার ভিত্তি কোরআন হাদিসে কতটুকু। এছাড়াও কুরবানির মাংসের সঠিক বন্টন নীতি আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। কোরআনুল কারীমে এই কুরবানি সম্পর্কে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অপর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উৎসর্গিত। সুপ্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের যে কুরবানির রক্ত মাংস রয়েছে এগুলা পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে মনের ভেতর তাকওয়া রয়েছে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক, এইরকম আরো অনেক আয়াত কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যাদের সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করলো না, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাক্য ব্যবহার করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করলো না সে যেন কুরবানি ঈদের দিন আমাদের ঈদগাহের কাছে না আসে। এইরকম কঠোর বার্তা নবীজি ব্যবহার করেছেন। এখন আমরা জানবো সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই সমপরিমাণ অর্থ যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ এই 3 দিনের ভেতর আপনার কাছে গচ্ছিত থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। এটা প্রথম কথা। এই কুরবানি ওয়াজিব হতে গেলে শুধু সামর্থ্যবান হলেই হবে না, আপনাকে বালেগ হতে হবে, কারণ নাবালেগের উপর কুরবানি ওয়াজিব নয়। আপনাকে আকেল হতে হবে, বুদ্ধিসম্পন্ন হতে হবে, মুসলিম হতে হবে এবং মুকিম হতে হবে। মানে মুসাফিরের উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়। মুসাফির যতই ধনবান হোক না কেন তার উপর কুরবানি সুন্নাত ওয়াজিব নয়। এখন এই নিসাব পরিমাণ মালের মালিক আমি কিনা এটা আমি টাকার অঙ্কে কিভাবে বুঝবো? হাদিস শরীফে দেখা যায় 4টি জিনিসের উপর কুরবানি আসবে। একটা হচ্ছে টাকা পয়সা, সোনা, রূপা এবং ব্যবসায়িক পণ্য। প্রয়োজন অতিরিক্ত যদি ব্যবসায়িক পণ্য আপনার কাছে থেকে থাকে, বর্তমান রূপার দাম কম, যে জামানায় যে জিনিসের দাম কম থাকবে ওই জিনিস হিসাব করতে হবে। 70 থেকে 80 হাজার টাকা, 52.5 ভরি রূপা, এই সমপরিমাণ অর্থ যদি আপনার উপর থেকে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। আসবাবপত্রের উপরও কিন্তু কুরবানি চলে আসে। যেমন একটা ফ্রিজ আপনার জন্য যথেষ্ট, আপনার বাসায় একের অধিক ফ্রিজ রয়েছে যেগুলা ততটা প্রয়োজন লাগে না, প্রয়োজন অতিরিক্ত, তাহলে ওগুলার হিসাব করে দেখতে হবে 70-80 হাজার টাকা নিসাব টাচ করে কিনা। যদি টাচ করে আপনার উপরও কুরবানি ওয়াজিব হবে। আপনার নগদ অর্থ তেমন নেই কিন্তু মাঠে অনেক জায়গা জমি রয়েছে যেগুলা প্রয়োজন অতিরিক্ত ফেলানো রয়েছে, ওইগুলা হিসাব করে দেখতে হবে 70 হাজার টাকা পর্যন্ত যায় কিনা। যদি যায় তাহলে জায়গার একটা অংশ বিক্রি করে হলেও এই কুরবানি আদায় করতে হবে, কুরবানি আপনার উপর ওয়াজিব হবে। এখন আপনি বলবেন সবকিছু মিলিয়ে আমার কাছে 80 হাজার টাকা আছে কিন্তু আমি 2 লাখ টাকা একজনের কাছে দিনা রয়েছি, আমি 2 লাখ টাকা পরিশোধ করার জন্য এই টাকাগুলা গোছাচ্ছি, তাহলে কি আমার উপর কুরবানি ওয়াজিব হবে? না, এক্ষেত্রে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। এইরকমটা যদি থেকে থাকেন 1 লাখ 2 লাখ টাকা আপনি দেনা রয়েছেন, ওই দেনা পরিশোধের জন্য আপনি অল্প অল্প করে টাকা গোছাচ্ছেন, এবার ওই দেনা পরিশোধ করবেন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। এখন আসি পরিবারে 5 জন সদস্য, 3 জন সন্তান এবং 2 জন পিতামাতা, এখন সকলের উপরে কি কুরবানি ওয়াজিব হবে? সুপ্রিয় দর্শক, যদি সকলেই একসাথে থাকেন এবং সকলের ইনকামের টাকা পিতাকে দেন,
পিতাকে মালিক বানিয়ে দেন, আপনাদের কাছে এমন টাকা নাই যেটা ৮০,০০০ টাকা টাচ করবে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না, আপনার পিতার উপর কুরবানি ওয়াজিব হবে। পিতা যদি কুরবানি দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে। আর যদি সকলেই ইনকাম করে পিতার কাছে দেয়, সব ঠিক আছে, কিন্তু যার যার জায়গা থেকে এক একজন ৮০,০০০ টাকা প্লাস মালিক রয়েছেন, তাহলে সকলের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, আপনারা সকলে মিলে একটি গরু কিনলেন, গরুতে ৭ ভাগ পর্যন্ত অংশ নেওয়া যায়। পরিবারে আপনারা ৫ জন রয়েছেন, ৫ জনের নাম নিয়ে যদি একটি গাভী কুরবানি করেন তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। বা আপনি যদি ছাগল দিয়ে কুরবানি আদায় করতে চান তাহলে এক একজন এক একটা করে ছাগল দিয়ে কুরবানি আদায় করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা জানবো কুরবানি কোন কোন পশু দ্বারা জায়েজ রয়েছে। ৬ শ্রেণীর পশু যা দ্বারা কুরবানি জায়েজ। প্রথম নাম্বার হচ্ছে উট, যার বয়স হতে হবে ৫ বছর। ৫ বছরের কম যদি আপনি উট দিয়ে কুরবানি করতে চান আদায় হবে না, ৫-এর অধিক বয়স হতে হবে। এবং এই উটের ভেতর কিন্তু ১-এর অধিক ভাগ নেওয়া যাবে, ১-এর অধিক ব্যক্তির নামে কুরবানি আদায় করা যাবে। আর অধিকত্বটা হচ্ছে ৭ জন পর্যন্ত। আপনি যদি ৮ জনের নামে কুরবানি আদায় করেন কুরবানি আদায় হবে না, ৭-এর ভেতর থাকতে হবে, ১ জন ২ জন ৩ জন বা ৪ জন বা ৫ জন বা ৬ জন বা ৭ জন এইরকম। এবার আসি গরু। গরু মহিষ ২ বছর হতে হবে। ২ বছরের কম যদি গরু অথবা মহিষ হয় তাহলে কুরবানি আদায় হবে না। এই দুটোটার ক্ষেত্রে ওই একই নিয়ম, ১-এর অধিক লোক অংশ নিতে পারবে। আর হাইয়েস্ট ৭ জন, ৭ জনের বেশি হলে কুরবানি আদায় হবে না। ৭ জনের ভেতর জোড় ও বেজোড় যাই হোক না কেন অংশ নিতে পারবে, কোনো সমস্যা নাই। এবার ছাগল, ভেড়া ও দুম্বা এই তিনটার ক্ষেত্রে বয়স হতে হবে ১ বছর করে, এবং এখানে ১-এর অধিক কেউ অংশ নিতে পারবে না। একজন ব্যক্তি একটি ছাগল কুরবানি করবে, ২ জন ব্যক্তি মিলে যদি একটি ছাগল কুরবানি করে আদায় হবে না, একজনের দিতে হবে। দুম্বার ক্ষেত্রে একই মাসআলা, ভেড়ার ক্ষেত্রেও এই একই মাসআলা। এখন দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে একটু শিথিলতা দেওয়া হয়েছে, তা হলো ১ বছরের কম দুম্বা ও ভেড়া, কিন্তু স্বাস্থ্য একটু ভালো, দেখলে মনে হয় ১ বছরের বেশি বয়স, এক্ষেত্রে দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে কুরবানি জায়েজ রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যেন ৬ মাস হয়, ৬ মাসের কম মানে ৪ মাস অথবা ৫ মাস বয়স, কিন্তু দেখলে মনে হয় ১ বছর হয়ে গিয়েছে, এর উপর কুরবানি জায়েজ হবে না। অন্ততপক্ষে ৬ মাসের অধিক হতে হবে এবং ১ বছরের কম যদি হয় তাহলে সমস্যা নাই। এছাড়া বকরি বা ছাগলের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ ১ বছর হতে হবে। এবার আসি জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ কুরবানি ঈদের দিন আপনি কুরবানি করতে পারলেন না, তাহলে পরবর্তী দিনগুলোতে কি কুরবানি আদায় করতে পারবেন? হ্যাঁ, পরবর্তী আরো ২ দিন কুরবানি করতে পারবেন। জিলহজ মাসের ১০ তারিখ, ১১ তারিখ ও ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, মানে সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন এই ৩ দিন। ঈদের দিন ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে ১২ই জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কুরবানি আদায় করতে পারবেন। এবার আমরা জানবো কুরবানির মাংস ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে কিনা। সুপ্রিয় দর্শক, কুরবানি দেওয়ার পর ওই পশুর মাংস ৩ ভাগ করার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। ১ ভাগ যারা এতিম মিসকিন রয়েছে তাদের জন্য, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনের ভেতরে যারা গরিব দুঃখী রয়েছে তাদের জন্য, আরেক ভাগ নিজের জন্য রাখতে বলা হয়েছে। যে ভাগ নিজের জন্য রাখতে বলা হয়েছে ওই ভাগ আপনি নিজে খাবেন অথবা কয়েকদিন ফেলে খাবেন অথবা ওই মাংস দিয়ে আপনি বিভিন্ন রেসিপি তৈরি করে খাবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। এর জন্য কোনো গুনাহ হবে না, ফ্রিজে রেখে দীর্ঘদিন আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই কুরবানির মাংস ৩ ভাগের বন্টন নীতিটা হচ্ছে মুস্তাহাব। এবার আমরা জানবো মৃত পিতামাতার পক্ষ থেকে সন্তানরা যদি কুরবানি আদায় করে এটা আদায় হবে কিনা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তির নামে যে সদকা প্রদান করো তা তার উপকার হয়। সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারি মৃতের নামে যদি কিছু করা হয় তা তার আমল নামায় সওয়াব পেয়ে যায়। আর কুরবানির ক্ষেত্রে আমরা জানি কুরবানি শুধু ওয়াজিব নয়, সুন্নাত রয়েছে, অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব হয়নি সেও যদি কুরবানি আদায় করতে চায় আদায় করতে পারবে, সওয়াব পাবে, এটা তার জন্য সুন্নাত। এখন আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি আপনার ওয়াজিবটা আদায় করে দিলেন। আপনি একটি গরু ক্রয় করেছেন, আপনি এটাতে ৭ জনের নাম দিতে পারবেন। আপনার নামে তো একটা অংশ নিলেন, আপনার মৃত পিতার নামে একটা দিতে পারেন, আপনার মৃত মাতার নামে একটা দিতে পারেন, আপনার নানা নানি দাদা দাদি বন্ধু বান্ধব, আপনি এইরকম করে ৭টা অংশ কিন্তু ওই পশুর ভেতর দিতে পারবেন। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে কিনা। সুপ্রিয় দর্শক,
অনেক ওলিয়া উলিয়াদের দেখা গিয়েছে তারা ভালোবাসার খাতিরে নবীজির নামেও একটি কুরবানি দিয়েছেন। আপনি যদি চান আপনিও দিতে পারবেন, কেন নয়। আমরা দোয়ার সময় কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দোয়ার সওয়াব পাঠিয়ে দাও। আমরা দুরূদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীজির উপর দুরূদ প্রেরণ করো। সুপ্রিয় দর্শক, তার মানে নবীজির উপর যদি দুরূদ পাঠানো হয় অবশ্যই তার কাছে পৌঁছে যায়। যে কোনো সওয়াব যদি নবীজির নামে পাঠানো হয় তা তার কাছে পৌঁছে যায়। এই জন্য আপনি যদি আপনার নিজের নামে কোরবানি করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও ওখানে দিতে চান, অবশ্যই দিতে পারবেন। আপনারা অনেকেই বলেছেন আমি কুরবানি করতে যাব, কিন্তু সমাজের অনেকেই বলছেন আমার আকিকা তো দেওয়া হয়নি, এখন আমি নাকি কুরবানি করতে পারবো না। এই কথাটার ভিত্তি কতটুকু? সুপ্রিয় দর্শক, আকিকা হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ৭ম দিনে দিতে হয়। ৭ম দিনে যদি কেউ না দিতে পারে ১৪তম দিন অথবা ২১তম দিনে দেওয়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এটাও যদি কেউ না পারে তাহলে জীবনে একবার দিলে আদায় হয়ে যাবে। আর এটা ফরজ ওয়াজিব কিছু নয়, এটা হচ্ছে সুন্নাত। দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, তবে দেওয়ার দ্বারা বাচ্চার উপর থেকে অনেক বালা মুসিবত কেটে যায়। যেহেতু এটা সুন্নাত আমল, সেহেতু এটার জন্য কুরবানি কোনো বাধাগ্রস্ত হবে না, কুরবানি আদায় হয়ে যাবে। ইসলামী শরিয়াতে এমন কোনো কথা উল্লেখ হয়নি আকিকা না দিলে কুরবানি আদায় হবে না। এটা সম্পূর্ণটাই ভ্রান্ত এবং পরিত্যাজ্য একটি কথা। তাই আপনারা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন আকিকা দেওয়া হয়নি, তাদের চিন্তা করার কোনো দরকার নাই, কারণ কুরবানি দিলে ইনশাআল্লাহ কুরবানি আদায় হয়ে যাবে। আকিকা এর জন্য কোনো বাধাগ্রস্ত হবে না। তো সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।